যেহেতু আমি রাজনীতি করি আমার জামাই রাজ্যের কিছু কিছু নেতা নেত্রীর ব্যক্তিগত আত্মীয় স্বজনের কারণে শাসক দলের মধ্যে যে আস্থা ভাব তা নষ্ট হতে চলেছে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে 7 কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে। এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল তা বহু জায়গায় কেটে গিয়ে প্রায় 15 দিন যাবৎ পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন DWS থেকে গ্রামে জলের বন্দোবস্ত করা হয়। 200 থেকে 250টি পরিবার রয়েছে এই গ্রামে। প্রতি পরিবার সর্বোচ্চ 100 লিটার জল পেয়ে থাকে, কিন্তু শেষ 3 দিন যাবৎ এই জলটুকু সঠিকভাবে জোটে না। তাই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রাম প্রধান নান্টু গোস্বামী এবং এই গ্রামের নেত্রী তথা উত্তর জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ জলের জন্য গ্রামবাসীদের সুবিধার্থে DWS কর্মকর্তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে তারা জানায়। এদিকে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করে। এমন অবস্থায় মলিনা দেবনাথ, নান্টু গোস্বামী সকলেই গ্রামবাসীদের সাথে সমস্যা নিরসনে কথাবার্তা বলতে আসেন। সুন্দরভাবে আলোচনা চলছিল, হঠাৎ করে মলিনা দেবনাথের স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস লাঠি দিয়ে মহিলাদের কলসি ভেঙে দেয়। এতে অবরোধকারীদের মধ্যে খুব চূড়ান্ত আকার ধারণ করে। তারা এই ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। উপস্থিত মহিলারা প্রতিবাদ জানিয়ে বলে, কলসি, খট প্রভৃতি মহিলারা পূজার কাজে ব্যবহার করে, অর্থাৎ কলসিকে লাঠি দিয়ে ফেলে দেওয়া মানে মহিলাদের চূড়ান্ত অপমান করে লাঠি মারা। গোটা এলাকায় এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে। মলিনা দেবনাথ পরিবেশকে শান্ত করতে চেষ্টা করলেও এলাকার মহিলা পুরুষ কেউই মলিনা দেবনাথের কথা মানতে নারাজ। উল্লেখ্য, মলিনা দেবনাথের শিক্ষক স্বামী নিরঞ্জন দাস প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। এই নিয়ে সার্বিক মহলে একটা বদনাম রয়েছে। এদিকে এতদিন যাবৎ মানুষ জলের জন্য নিবেদন করে জল পাচ্ছে না। আর গ্রামের প্রধান নান্টু গোস্বামী বলেন, 1 ঘন্টার মধ্যে জলের ব্যবস্থা করে দেবেন। তা শুনে অবরোধকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়। আপাতত জলের একটা ব্যবস্থা করা হবে বলে আলোচনার পর অবরোধকারীরা অবরোধ মুক্ত করে। কিন্তু মলিনা দেবনাথের শিক্ষক স্বামী নিরঞ্জন দাসের এরূপ প্রতিক্রিয়া কোনোভাবেই গ্রামবাসীরা মেনে নিতে পারেনি। তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। এই গ্রামেরই বধূ নিজ এলাকাতেই গ্রামবাসীদের উপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ মলিনার রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমরা লাইন ঠিক করে দেবো, আমরা গাড়ির জল লাগে না, কারণ 100 লিটার জলে 2 দিন যায় না, কোনো পরিবারও যাইতো না, কারণ আমরা কোনো ধরনের জলের ব্যবস্থা নাই। এরকমভাবে কথা সরতে সবাই কথা কইতেছে, সপ্তাহে একরকম না, সবাই কথা কওয়ার পরে পরে মলিনা দিয়ে আইলো। মলিনা দিয়ে কিন্তু ফোন করা হয়েছে না, তারা আমার কথা সাংবাদিক আইসে, আপনি পরে আমার লগে কথা বলবেন। মলিনা দিয়ে আমরা আজকে ফোন করছি না, যদি তার তরফ থেকে হইয়া থাকে আমরা জানি না। দিদি আইসে আয়া সবের লগে কথাবার্তা কইতাছে, সুন্দর সব মিউচুয়াল আছে। কিন্তু হঠাৎ কইরা ফিনু এদিকে বাস তুললো, আর মলিনাদির জামাই আমার বরাবর সামনে দাঁড়ানো আসলো, একটা পুরুষ মানুষ আসলো, ওই পুরুষ মানুষটা আমি কিন্তু ইকুনাথ মলিনা এখানে সবের লগে কথা আমি সাংবাদিকের কথা বলছি, 1 ঘন্টা বইয়ে কথা কইব। তখন তাই আমার সামনে কলসি বালতি আরো কলসি আসলো, তাই লাঠি মাইরা কইতাছে, এই তুল তুল তুল। তখন আমি কইছি, আপনি একটা স্কুল মাস্টার এইরকম খারাপ ব্যবহারটা করলেন না, দাঁড়ান না, এটা শেষ হোক না, ওই লোকের কথা কইতে পারবেন, আপনি একজন শিক্ষিত মানুষের এরকম করেন। তারপরে তাই আস্তে আস্তে গেল, ফট করে এখানে পুরা একটা উড়ুস তুলে গেল। কারণ হয়েছে কলসিটা ব্যবহার করি আমরা, লক্ষ্মীর গড় বইল ব্যবহার করি আমরা নারীরা। আজকে কলসিটা লাত্তি দেওয়া না মহিলারা লাত্তি দেওয়া, আপনারা এটা আমরা বিচার করে দিয়ে আর আমরা কিচ্ছু মহিলাদের জামাই।